हाय गाइज वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमी शम्पा, आमिओ भालो आछि। चलुन चले एसेछि आज आबार तारापीठेर सेकेंड पार्ट निये। चलुन आजकेर भिडियो एकदम आपनारा स्किप करबेन ना। खूब सुंदर हয়েছে, खूब सुंदर। आशा करी आपनारा अनेकेई छेलेबेलाय फिरे जाबेन। আমরা যে এনজয় করেছি, ভীষণ আনন্দ করেছি। আর ওই যে দেখলেন ভোরবেলা তখন কিন্তু 4:05 আমরা লাইনে ছিলাম, মায়ের মন্দিরে আর কি পুজোর লাইনে ছিলাম। পুজো হয়ে গেছে, আমরা পুজো দিয়ে শিবরাত্রি সেই হিসাবেও ওই যে ওপাশে যেখানে আমরা বসে আছি, এটা মায়ের চাতালে বসে আছি, মায়ের যেখানে মায়ের আরতি সবাই দেখে মায়ের মন্দিরের সামনে। আর ওপাশে বাবা বিশ্বনাথের মন্দির, সবাই শিবরাত্রির জল ঢালছে। আমাদের জল ঢালা হয়ে গেছে, এক এক করে যারা পেছনে এসছে আমাদের গ্রুপের তারা ঢালছে। আমরা সবাই একসাথে গল্প করছি, এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। সবাই মিলে বসে আছি, এখানে প্রসাদ খাওয়া হচ্ছে। প্রসাদের জন্য একে তাকে ডাকছি, আমরা যে যে নিয়েছি মায়ের প্রসাদ। আমাদের মায়ের পুজো হয়ে গেছে, মানে শিবরাত্রির চতুর্দশীতে জলও আমাদের ঢালা হয়ে গেছে। যেহেতু আমরা একেবারে 4টের আগে 3:30 পৌনে 4টেয় লাইন দিয়েছি। আর শুধু আপনারা জানেন, যারা তারাপীঠ যান তারা জানেন যে গেটের বাইরে লাইন দেওয়াটা কোনো লাইন নয়। যে ছুটে আগে যেতে পারবে তারাই একমাত্র লাইনে থাকবে। গেট খোলার সাথে সাথে ছুটেছি। প্রত্যেকবার আমাদের রিনু সবার আগে গিয়ে লাইন দেয়। এবছর রিনু 1 সেকেন্ড একটু লেট হয়ে গেছে, আমরা গিয়ে লাইন দিয়েছি। আমি আমার বৌদি সবার আগে গিয়ে লাইন ধরেছি। যাই হোক, আমাদের খুব মজা হয়েছে। আমরা সবাই মিলে একসাথে পুজো দিয়েছি, কিন্তু আগে পিছিয়ে একটু হয়েছি এই আর কি। মানে যে শিবের মন্দিরের কাছে, বাবার বিশ্বনাথের মন্দিরে অনেকেই জল ঢালতে গেছি। তারা আমার পুজো দেওয়ার পর কি হয়েছে, কেউ গেছে মোমবাতি ধরাতে, কেউ গেছে ধূপকাঠি দিতে, কেউ গেছে প্রদীপ ধরাতে, কেউ গেছে চতুর্দশীর জল ঢালতে। প্রত্যেকেই জল ঢেলেছে, আমিও জল ঢেলে এসেছি। তারপরে এইখানে এসে এই যে আমি হচ্ছি মানে পান্ডা সবার, হ্যাঁ সবার মাথায় এই যে সব কটাকে ডাকছি, হ্যাঁ নাটের গুরু আর কি, সব কটাকে ডাকছি। সবাই আয় বসি, ফটো তুলি, সেগুলোও আর কি তোলা হয়েছে ভীষণভাবে। আমাদের দাদা আছে এক, অখিল দাদা, ওই দাদাও সব ধরছে, ভিডিও তুলে তুলে দিচ্ছে। ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা। ওই দাদাও আছে আমাদের সাথে ফটোতে, কিন্তু দাদা ভিডিওতে নেই, ঠিক আছে। এইবার এই যে আমরা সবাই মিলে, আমার কর্তাকেও ডাকছি, আসছে না, এইরকম আর কি। আমাদের ভিডিও ফটো তোলা হয়ে গেলে সবাই মিলে রয়েছি। চলুন চাতাল। মর্নিং। চলুন তারপর চলে এলাম, আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমাদের আজকে শাহপুর আছে, শাহপুরে যেখানে মা ঘুমোতে যায় সেইখানে আর কি, মা বিশ্রাম নিতে যায় রাতে সেইখানে। এই যে সব আমাদের কথাবার্তা হচ্ছে। সরমা দিয়ে এসছে, ওর মেয়ে বলছে মাকে ওষুধ কিনে দাও, ওর পেটটা ব্যথা করছে, এই নিয়েই আর কি চলছে আমাদের আর কি। ও বলছে আমার কি ইয়ে হয়েছে নাকি যে আমি ওটু খাবো, আমার কি লুজ মোশন হয়েছে, শর্মাদি বলছে। এই সব গল্প চলছে আর খাওয়া দাওয়া চলছে, ব্রেকফাস্ট হচ্ছে। এটা সকালে, আমরা যাব সবাই শাহপুর। চলুন আপনারা সাথে থাকুন। ভিডিও করে যাবো, আপনি তো দেখেনি। হ্যালো, হরে কৃষ্ণ, আমার গলা ঠিক করে দাও গোবিন্দ। এই যে এখানটা একটু মিউজিকটা আমরা বন্ধ করলাম, মানে কথাবার্তাগুলো বন্ধ করলাম। এখানে এক দিদিভাই গান চালিয়ে দিয়েছিল। আপনারা জানেন যে মানে এই কপিরাইট আসবে, সেই জন্য। নালে এখানে এত আনন্দ হয়েছে ওঠার সময়। আমাদের ওই পুলিশ দাদা কাউকে বলছে কেউ গণেশ আটা, কেউ বলছে কাউকে বলছে চাকির আটা, শাশুড়ি মা ওনার উঠতে পারছে না, বলছে কি আটা খান, এই সব হচ্ছে আর কি। অনেক গল্প, সবাই মিলে হাসাহাসি। কিন্তু এই যে সামনে দিভাই যে উনি আর কি ব্লুটুথ চালিয়ে দিয়েছিল, যার জন্য আমি আর কি এখানে গানটা দিতে পারলাম না, মানে এখানে মজাগুলো দিতে পারলাম না। এই যে আন্টি উঠছে, মানে পুলিশ দাদার শাশুড়ি মা, আর এই যে শর্মাদি এর মা, শর্মাদির মা, এই সব নিয়ে আমাদের খুব হাসাহাসি হচ্ছে। সবাই মিলে আমরা উঠছি একভাবে, মানে
লরিতে করে গেলাম। এই লরিতেই আমাদের কিন্তু এই গাড়িতে আমাদের মাল এসেছিল, খাবার দাবার এসেছিল। তা আমাদের আর টোটো করতে হলো না, এতে করেই সবাই চলে গেলাম। ভীষণ এনজয় করতে করতে গেছি। চলুন আপনারা আমার সাথে থাকুন। আঙ্কেল আঙ্কেল গাড়ি ছাড়ছে ধরো ধরো বলছে যে যাক পাকে ধর না জাগি লাগা উপর তো জাগি লাগবে না টু 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 এই আমি এদিকে কাটা উঠে চলে যাবে অনেকজন হবে। এগুলো ফল ফল এগুলো ফল। আচ্ছা ফল কি ওই ডালে হলো না? ওই ডালে এই দিকে একটা ডালে আপনি এখানে দেখেন। এই তো মাম্মা এখানে একটা গাছ দেখে আমরা বুঝতে পারছি না, চ্যাপটা চ্যাপটা তালের শ্বাসের মতো, পাতাটা একটু মোটা। বাট কেউ বলছে ফল, কেউ বলছে ফুল, কেউ বলছে পাতা, কেউ কেউ নাকি পরে শুনলাম চিবিয়েও খেয়েছে। যাই হোক, এই যে এইখানে আমরা এই কুল গাছটা কিন্তু আমরা প্রায় প্রতি বছরই 2-1টা করে কুল পাই। এবার আর কুল গাছটা নাড়াতেই পারছি না। যাই হোক, এখানে এলাম, মামা আর আমি একটু নাড়িয়ে দেখলাম, কুল গাছ নড়লো না, বরঞ্চ আমাদের হাড্ডি গুড্ডি নড়ে গেছে। যাই হোক, সবাই মিলে এখানে আনন্দ করছি, ভীষণ আনন্দ হচ্ছে। কেউ রিলস করছে, কেউ ভিডিও করছে, কেউ ঘুরতে গেছে, এরকম একটা ব্যাপার। চলুন এইখানে এই কুল গাছের নিচে যে মন্দিরটা দেখছেন, এটা ঘর একটা। এখানে কিন্তু মায়ের নানান রকমের মানে মূর্তি রয়েছে, ছবি আছে, খুব সুন্দর ঘরটা। কিন্তু এবছর আমরা খোলাতে পারলাম না, আমাদের ওই পটলাদার কাছেই থাকে চাবি, দাদা পরে এসেছে। যাই হোক, আর খেয়াল ছিল না। তাই চলুন সবাই মিলে রয়েছি এখানে, পুজো আপনাদের দেখাবার চেষ্টা করব। আর এই যে দেখুন গাছ, কুল গাছ মানে সেই এইয়া বড় কুল গাছ, মানে সেই কুল গাছ। হ্যাঁ, আর এবার আমরা কবাডি খেলার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই কবাডি খেলতে গিয়েই আমাদের যে বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দেখবেন স্বচক্ষে, মানে কি বলবো। কিন্তু খুব আনন্দ। আর যে কবাডি খেলছিল আমাদের মেয়েটা, ও কিন্তু কবাডিতে প্রাইজ পাওয়া মেয়ে, মানে এটা আমাদের কপালে ছিল, এটা আমাদের ভাগ্নি হয়। চলুন আমরা কবাডির প্রস্তুতি নিচ্ছি। প্রথম বছর আমি এখানে এসে কিটকিট খেলার আর কি তুলেছিলাম। তারপর থেকে আমাদের মামা কবাডি হলো, মানে এবার কবাডি হচ্ছে। মানে খেলাধুলা না করলে প্রতি বছর আমরা বহু বছর আসি, এরকম নিরামিষ যেতে ভালো লাগে না। গত বছর, তার আগের বছর আমি কিটকিট তুললাম, তারপর থেকে একটা খেলার ঝোঁক সবার এসে গেল, বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। চলুন, এই যে আমাদের মেয়েটা রিম্পি, ও ভীষণ খেলাধুলায় ভীষণ ভালো, ভীষণ ভালো। কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হবে আমরা ভাবতে পারি না। আমরা দেখাচ্ছি যে হলুদ চুড়িদার পরা পিউমনির মা, উনি পা দিয়ে আর কি সব না পারলে পা উঁচু করে করে ছুটে যায়, সেই দেখাচ্ছিলাম আর কি। ভীষণ মজা হয়, খেলাটা জাস্ট খালি জমে উঠেছিল। এদিকে মেয়েরা, ওদিকে বউরা, এরকম একটা ব্যাপার হয়েছে। মেয়েরা একদিকে আর আমরা বউরা একদিকে, এরকম হয়েছে খেলাটা। দারুণ দারুণ হচ্ছিল, আর হলে সত্যিই খুব ভালো হতো। পুরো খেলাটা আমরা আর কি তুলতে পারিনি, এই কভার করতে করতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাও কভার করে ফেলা হয়েছে। আমরা তো সবাই হতভম্ব হয়ে গেছি, আমাদের ক্যামেরা চলছিল। এই যে যাচ্ছে রিম্পি, ওর হাঁটা চলা দেখেই বুঝতে পারছেন ও কিন্তু ভীষণভাবে আউট করে আসছে। এই যে অ্যাক্সিডেন্টটা হলো, মানে কি বলবো, ভীষণ খারাপ লাগে। মানে ও ভেবেছে ওর হাতটা ধরেছে, ও ছাটকা মেরেছে, আর ও একদম সরে গেছে। কেউ হাতটা ধরলে কিন্তু ও পড়তো না, ও বুঝতে পারেনি পায়ে বেঁধে গেছে বা যাই হোক কিছু একটা। এটা
মেয়েটা একটা অ্যাক্সিডেন্ট আমাদের কপালে লেখা ছিল। খুবই খারাপ লাগছিল, খুব মনটা খারাপ ছিল, খুবই মনটা খারাপ ছিল। মেয়েটাকে এখন বাড়িতে চলে গেছে, প্লাস্টার করতে হয়েছে। মানে আমি ফোন করেছিলাম, যাই হোক খুবই খারাপ লাগছে। ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে, খুব খারাপ লাগছে যে যে মেয়েটা একটা প্রাইজ পায়, যে মেয়েটা প্রাইজ পাওয়া মেয়ে খেলাধুলাতে, সেই মেয়েটার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কি এটা হওয়ার ছিল। মা হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতো, সেটা থেকে মা আমাদের রক্ষা করেছেন। যাই হোক, চলুন আপনারা আমাদের সাথে থাকুন। এইগুলো হচ্ছে ভেতরে, এই যে আমরা ফিরছি আর কি, এই যে গাড়ি থেকে নামছি সবাই, আমরা শাহপুর ছেড়ে চলে এলাম। যাই হোক, প্রত্যেকেই এসেছি, ভালোভাবে ঘুরে এসেছি। খালি মাঝখান থেকে আমাদের মেয়েটা চলে গেল, ভাগ্নিটাকে যেতে হলো, ওকে নিয়ে সবাই ডাক্তারের কাছে ছুটোছুটি করলো, কোনো রকমভাবে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করেছে। বাড়ি আসার পর ও পরের দিনই চলে এসেছে, ওর নিজের প্রাইভেট গাড়িতেও চলে এসেছে, বাট ওকে ডাক্তার দেখাতে হয়েছে, ওর প্লাস্টার হয়েছে। শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু এখন কিছু করার নেই। এগুলো সবই হয়তো বড়সড় কিছু হতে পারত। ও কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছিলো, আমরা যে গাড়িতে এসছি ওই গাড়ির থেকে ওকে ডেকে আমরা নামিয়ে আমরা কিন্তু খেলাধুলা করছিলাম। মানে গাড়িটায় কিছু হলে কি হতো, এরকম একটা ব্যাপার। তারপর চলুন আমরা কিন্তু রাতে চলে এলাম শ্মশানে। এটা শ্মশানে হচ্ছে আমাদের হোম হয়, আপনারা জানেন প্রতি বছর, যারা আমার পুরনো বন্ধু, আমাদের হোম হয়। হোমে চলে এসেছি। আর এই পার্টটা এই পর্যন্তই রাখবো, কারণ হচ্ছে আরেকটু দিলে বেশি বড় হয়ে যাবে। কিন্তু আশা করব যে আপনারা খুব এনজয় করেছেন। লাস্টের দিকে একটু মনটা খারাপ হয়ে গেল, একটু না, আমাদের তো অনেকটাই খারাপ হয়েছে। ভাগ্নিটা খুব কষ্ট পেল, তার দুটো ছোটো ছোটো বাচ্চা। যাই হোক, আমাদের হোমও খুব সুন্দর হয়েছে। হোম আমাদের প্রতি বছরই সুন্দর হয়, তাই আপনাদের সাথে হোমটাও একটু শেয়ার করলাম। আর মানে হোমটা শেয়ার করলাম, তারপরে বলছি হোমটা শেয়ার করলাম। দেখুন এত সুন্দর সাজানো হয়। আর যেহেতু আমরা একটু দেরি করে, আমি তো হোমে আসতেই পারছিলাম না, মানে এত মাথা যন্ত্রণা ছিল। স্নান করে ভোর রাতে পুজো দিয়েছি ভেজা মাথায়, তারপরে ভেজা মাথায় রোদে এসেছি, রোদে বেরিয়েছি, তারপরে আবার গেছি ওখানে শাহপুর, এইরকম খাওয়া দাওয়া, তারপরে সকালে লুচি পুচি খেয়েছি। মানে একটু উল্টো পাল্টা হয়ে গেছে রোদের মধ্যে, রোদটাতেই মানে বেশিরভাগ মাথাটা ভিজে ওরম যন্ত্রণা। আমি অন্তত গ্যাসের ওষুধ খেয়েছি, একটা দুখানা মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি, সাইডন খেয়ে। তারপরেও ভাবছি আমি বোধহয় হোমে আর যেতে পারবো না। তারপরে বলছি, তারা মা এত দূর এসেছি শুধু তো হোমের জন্য, হোমটা তো আর আবার সেই সামনের বছর। আমাদের হোম আগাগোড়াই হয়, তো সেই করে দেখলাম, যা হোক বেরিয়ে এলাম, একটু কমেছে। তারপর তো আস্তে আস্তে দেখলাম মাথা ব্যথাটা কমে গেছে। আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লেগেছে। এখানে বাচ্চাদের জন্য, বাচ্চারা পড়াশোনা করবে তার জন্য, মানে ঠাকুর মশাই মন্ত্র পড়ে ওই পদ্মের বীজ দিয়ে বাচ্চাদের মন্ত্র পড়ানো করা হয়, যাতে পড়াশোনা ভালো হয়, আহুতি দেওয়া হয়, সব বিপদ আপদ, সবার সংসারের মঙ্গল যেন মা তারা করেন। প্রত্যেকেই আমরা যাই, যত লোক যায় প্রত্যেকেই কিন্তু যায় তারা মায়ের কাছে আশা নিয়ে, সংসারের মঙ্গলের জন্য, আপন স্বজন প্রত্যেকে যাতে ভালো থাকে। প্রত্যেকে এসে আমি সেটাই ভগবানের কাছে, তারা মার কাছে প্রার্থনা করি। যারা যারা গেছে এবং যারা চেনা অচেনা, প্রত্যেকের মা মঙ্গল করুন, আর প্রত্যেকের যেন মনোবাসনা পূর্ণ হয়, প্রত্যেকের আপদ বিপদ যেন এই অগ্নিতে আহুতি হয়ে যায়, সব মঙ্গল হয়, মঙ্গলময় হোক, যেন আমরা প্রতি বছর এইভাবে যেতে পারি। যতদিন চলবো, সক্ষম থাকবো, মা যেন নিয়ে যান, এটুকুই চাই। আর আপনারাও এইভাবে আমার সাথে থাকবেন, এইটা আশা করবো। আপনারা দেখুন সবে আমাদের আগুনটা কিন্তু জ্বলে উঠেছে। আর দুঃখের বিষয় একটাই যে মাকে সাজানো হয়েছে, কাপড় দিয়ে ঢাকা হয়ে গেছে। আমি কিন্তু মায়ের পেছন দিকে লাস্টে এসেছি, তো পেছন দিকে বসতে পেরেছি, যার জন্য মায়ের মুখটা তুলে ধরতে পারিনি। চার সাইডে আপনারা দেখেছেন আমাদের গ্রুপটা কত বড়, চার সাইডে কিন্তু আমাদের লোক, চার সাইডে লোক রয়েছে, ঢোকার মতো পরিস্থিতি নেই। আমি লাস্টে এসে মায়ের পেছনে ছিলাম, মা নিয়েছে, তারও কারণ আছে, পেছনে বসেছি। তাপ কিন্তু আমাদের গায়ে আসেনি, অনেকে বসতেই পারছে না, কিন্তু মায়ের একেবারে পেছনে মাকে ছুতে পেরেছি, বাট আমাদের কিন্তু গায়ে লাগেনি। যাই হোক, চলুন আপনারা সাথে থাকুন।
আমাদের মেয়েদের হোম, আমরা মেয়েরা আগে বসেছিলাম, মেয়েদের হোম হয়ে গেছে, এবার জেন্টসরা বসেছে। আর এই যে এখানে আমরা চা খাচ্ছি, আমাদের সব হোটেল থেকে চা করেই আনা হয়েছে। হ্যাঁ, এবার সেই চা খাওয়া হচ্ছে, সবাই চা খাচ্ছে, লাল চা, যাদের হয়ে গেছে বা যা অনেকে বসে আছে ওখানে তারাও চা খাচ্ছেন। তারপরে আপনারা জানেন ঢাকিরা আসে, ঢাক নিয়ে তার তালে তালে একটু নাচ হলো, আনন্দ হলো। প্রতি বছরই আমরা আনন্দ করি। এখানে আর একটা জিনিস হয়েছে, বৌদি আর নূপুর কিন্তু আসবে না বলেছিল, বৌদি আর নূপুর আসবে না বলেছিল। বৌদির কিন্তু খুব শরীর খারাপ ছিল, বৌদির সব জায়গায় ছোটে, কিন্তু বৌদি কিছুতে তাকাতে পারছিল না। কিন্তু আমাদের জামা কাপড় পরতে দেখে আমাকে আর স্বপ্নাকে বৌদি কিন্তু বারবার বলছে তোমরা যাচ্ছ আমার কেমন লাগছে, এদিকে বৌদি তাকাবার ক্ষমতা নেই, ধপ করে পড়ে যাচ্ছে। এটাও আমি দেখলাম যে সত্যি মায়ের করুণা কি। বৌদি হঠাৎ করে উঠে গেল, আমাদের হয়ে গেছে, হঠাৎ করে লাফ দিয়ে উঠলো, উঠে জামা কাপড় পরে আমাদের সাথে বৌদি বেরিয়ে চলে। বৌদি পুরো ফ্রি হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল, মানে ভাবতেই পারেনি। বৌদিকে দেখে এত কষ্ট লাগছিল যে মানুষটা 1 সেকেন্ড বসে না, দৌড়োয়, সেই মানুষটা এরকম করে চলে এলো। নূপুরের যাওয়ার কথা না, দেখি নূপুর লাস্টে সেজে চলে গেছে। আর এই যে দেখুন, মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই দিলাম। আমাদের রাতের খাবার হচ্ছে, ওখানে রাতের খাবার হচ্ছে। এবার আমরা মানে এই ডিনার সেরে রুমে যে যার শুতে যাব। এই আশ্রমে আমাদের রান্নাবান্না হয়। যাই হোক, চলুন আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন।